আরেক মেয়েদের পেছনের দিকে জায়গা আছে। আর যারা নামাজের জন্য কাতার করেছে তারা একটু জায়গা করে দেন, একটু সরে দাঁড়ান। Against military ruler Hussein Mohammad Shah. In 1991, Begum Khaleda Zia assumed office as Bangladesh's Prime Minister for the first time, restoring the country to the path of parliamentary democracy. He later held the presidency for 2 more terms, steering the nation with a firm hand. Her political journey was fraught with challenges, imprisonment, illness, prolonged isolation. But she never compromised her principles to pressure. In the contemporary world politics, her courageous leadership stands alongside those of history's most memorable female leaders. We are here to seek blessings from Almighty Allah for Begum Khaleda Zia. Ladies and gentlemen, we are here to seek blessings for Begum Khaleda Zia, who was majority Mr. Sudan's former Prime Minister. She is also the wife of former British freedom fighter, Sector Commander, General Zia Rahman. আমাদের সময় সমাগত, আপনারা কাতা সোজা করতে থাকুন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, ইসরায়েলের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক সংগ্রামের অবিস্মরণীয় নেত্রী, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার পক্ষের নেত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমরা প্রিয় নেত্রীর জানাজার নামাজ শেষ করে আসছি জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজার গেট ভিআইপি পূর্ব গেট দিয়ে আমরা এক্সিট করছি। দেখেন, এটা জাতীয় সংসদ ভবন গেট। এই গেট থেকে আমরা বের হচ্ছি। আজ প্রিয় নেত্রীকে বাংলার কিংবদন্তি এবং মহাকালের মহাকাব্যের সমাপ্তি শেষ জানাজায় চিরনিদ্রায় শায়িত হবে। প্রিয় স্বামীর পাশের কবরেই তাকে শায়িত করা হবে। আজ সাধারণ মানুষের, লাখো মানুষের ঢল এই জানাজার নামাজে। লাখো লাখো মানুষের ঢলে মুখরিত জাতীয় সংসদ ভবন, মানিক মিয়া এভিনিউ। ইতিহাসের পাতায় লেখা থাকবে এই স্মরণীয় দিন, যা নিজের চক্ষু দিয়ে দেখলাম। সুবহানাল্লাহ, মানুষ আর মানুষ, প্রচুর মানুষ। এবং একজিট হতে আমার প্রায় বেগ পেতে হয়েছে এবং হিমশিম খেতে হয়েছে অনেক, এবং কঠোর নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন প্রিয় নেত্রীর জন্য, এবং তিনি স্মরণীয় হয়ে থাকবেন বাংলা, এবং তিনি অমর হয়ে থাকবে আমাদের হৃদয়ের মাঝে। ধন্যবাদ।